প্রত্যাবাসনের অপেক্ষায় কেটে গেছে প্রায় এক দশক। এর মধ্যে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি, উল্টো নতুন করে এসেছে আরও 2 লাখ। দীর্ঘস্থায়ী এই সংকটে বাড়ছে ক্যাম্পের চাপ, তৈরি হচ্ছে নানা সামাজিক ও নিরাপত্তা ঝুঁকি। প্রত্যাবাসনে অগ্রগতি না হওয়ায় রোহিঙ্গারা জড়িয়ে পড়েছে নানা অপরাধে। এমন পরিস্থিতিতে নিজ দেশে ফিরতে চান বাস্তুচ্যুত রোহিঙ্গারা। মিয়ানমারের জান্তা সরকারের নিপীড়নের মুখে 2017 সালে বাংলাদেশ অভিমুখে ঢল নামে রোহিঙ্গাদের। পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেয় বাংলাদেশ। ধীরে ধীরে কক্সবাজারের উখিয়া, টেকনাফের পাহাড় ও অরণ্যে ঘেরা জনপদ পাল্টে গড়ে ওঠে বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী বসতি। প্রত্যাবাসনে আলোচনা হয়েছে বহুবার, কিন্তু বাস্তবে ফেরেনি একজনও। দীর্ঘ অনিশ্চয়তা ও কর্মসংস্থানের সুযোগের অভাবে রোহিঙ্গাদের একটি অংশ জড়িয়ে পড়েছে নানা অপরাধে। 2017 থেকে 2025 পর্যন্ত ক্যাম্পগুলোতে হত্যা, মাদক, মানব পাচার সহ বিভিন্ন অপরাধে মামলা হয়েছে 4054টি। এতে আসামি করা হয়েছে 9033 জন রোহিঙ্গাকে। এছাড়া চলতি বছরের প্রথম 3 মাসেই ক্যাম্পে হত্যাকাণ্ড রেকর্ড হয়েছে 6টি। সরকারি হিসেবে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা সংখ্যা 12 লাখেরও বেশি। তালিকা যাচাই বাছাই করে সবশেষ 3,09,000 রোহিঙ্গাকে শনাক্তের কথা জানিয়েছে মিয়ানমার। রোহিঙ্গারা মনে করেন, নাগরিকত্বের নিশ্চয়তা সহ নিজেদের পুরনো বসতভিটায় নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই হতে পারে সংকটের স্থায়ী সমাধান। বাংলাদেশ কোলাবোরেট করিবেলা বলি রোহিঙ্গার আইডেন্টিটি ক্লিয়ার করিবেলা, রোহিঙ্গা কানার মাঝে সেফ জোন ক্রিয়েট করিবেলা। যেতুল্লা গুম হরাফে আছে, যেতুল্লা ক্রাইম অকল চলে ক্যাম্পন না, যে মার্ডার করতে কিডন্যাপিং হইতে বেগিং চলতে তারা জরিয়া আর আইডেন্টিটি আর ক্লিয়ার করি রে। আর দেশত ইজ্জত আফুরুল লই, আর দেশ হক ইনজাব লই, আর দেশত আর ওয়াফেজ দিয়া যোগ নলে রিপ্যাট্রিয়েশন আদা হইলে নইব তো। আর রিপ্যাট্রিয়েশন হইতে দলিয়া বদলিয়া স্টেক হোল্ডার যেন আছে, স্টেট একটা আর নন স্টেট একটা যেন আছে, বেগুলো ইয়ার এঙ্গেজ করা করিব। এঙ্গেজ করিবার আগে জরুরত বদি আনলে ব্যালেন্স অফ পাওয়ার। ব্যালেন্স অফ পাওয়ার তারা যদি এঙ্গেজ করার যদি গেলে তোমার সলিউশন নইব। আর চাই দিয়ে হইলে সাস্টেনেবল রিটার্ন টু অরিজিনাল হোমল্যান্ড। তবে মিয়ানমারের অসহযোগিতা ও বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতির অভাবে দীর্ঘদিনে প্রত্যাবাসন সম্ভব হয়নি। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা জরুরি বলে মনে করছেন শরণার্থী বিশেষজ্ঞরা। মিয়ানমারের জায়গা থেকে এক ধরনের সদিচ্ছার অভাব, আন্তরিকতার অভাবের কারণে মিয়ানমারে কোনো রোহিঙ্গা ফেরত যায়নি। কারণ রোহিঙ্গারা যে ফেরত যাবে সেটা কিসের ভিত্তিতে যাবে, কার আশ্বাসে যাবে, কার উপর আস্থা রেখে রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাবে। কিন্তু এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য আস্থা রাখা যায় এরকম কোনো প্রতিশ্রুতি কোনো লেভেল থেকে দেওয়া হয়নি। রোহিঙ্গা নিজ দেশে ফেরাতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ। তবে এটি অনেকটাই নির্ভর করছে মিয়ানমার সরকার ও দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর। আমরা প্রতিনিয়ত কিছু কর্মসূচি রাখি, যার মাধ্যমে এই কর্মসূচির মাধ্যমে আমরা শিশু কিশোরদেরকে রিমাইন্ড করাই যে তোমাদের একটি জন্মভূমি রয়েছে, তোমাদের গৌরবময় ঐতিহ্য রয়েছে এবং তোমরা সুযোগ পেলেই তোমাদের দেশে ফেরত যাবে। এমন বাস্তবতায় রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক ও বৈশ্বিক সংকট বিবেচনা করে কার্যকর উদ্যোগ জরুরি বলেই মনে করেন সংশ্লিষ্টরা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।